যেন আপনার সন্তান আগামীর প্রজন্মে কোন নাস্তিক কোন বেঈমান হতে না পারে। সেটা বলেন ঠিক কি না? আমাদের দেশে কিছু ইহুদি বেঈমানদের 5টা দালাল আছে, ওরা এদেশ থেকে ইসলামের শিক্ষাটাকে বাদ দিতে চায়। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? কেমন করে বাদ দিতে চায় আমরা শুনেছি, আমরা দেখেছি। আবিষ্কার ডারউইনের মতবাদ নিয়ে 2-1 বছর আগে চর্চা শুরু হয়েছে। ডারউইনের মতবাদকে কেউ সমর্থন করে নাই, কোনো বিজ্ঞানীরা সমর্থন করে নাই, গবেষকরা সমর্থন করে নাই। আবিষ্কার ডারউইনের থিওরি হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, মানুষের রূপ হয়েছে বানরের আকৃতি থেকে। যেটা বলেন নাউজুবিল্লাহ। আমরা কি এটা বিশ্বাস করি? যেটা বলেন আমরা এটা বিশ্বাস করি। যদি আপনি মনে করেন মানুষ বানর থেকে এসেছে, তাহলে আপনি সরাসরি আল্লাহর বিরোধী কথা বললেন। কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সম্মান দিয়েছি আদমের সন্তান হিসেবে। সুতরাং আমরা মানুষ আদমের সন্তান, আমরা বানরের সৃষ্টি। জয় বলেন বানরের সৃষ্টি। নাস্তিক বেঈমানরা বিশ্বাস করতে পারে, আমরা বিশ্বাস করি না। এই পাপিষ্ঠ ডারউইনের থিওরি যখন চলতেছে না, তখন আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থাপনাটাকে নষ্ট করে দিয়ে আমাদের দেশে বিভিন্ন স্কুলে আমার ভাইয়েরা সকালবেলা বাচ্চাদেরকে পড়ানো হয়, আমার ভাইয়েরা ড্যান্স শিখানো হয়, নাচ শিখানো হয়, যার জন্য আমাদের দেশের সন্তান আগামীর প্রজন্মে এমন খারাপ হয় যারা নিজের বাবার গর্দান কেটে ফেলতে সম্ভব হয়, বাবার উপর ছুরি চালাতে বাধ্য হয়। ও আমার মুসলমান জাতি, সম্পদটাকে যদি সন্তানকে সম্পদ বানাতে হয়, ভালো সন্তান বানাতে হয়, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, ধর্মীয় শিক্ষা দিতে হবে। ধর্মীয় শিক্ষা ছাড়া আপনার সন্তান ভালো মানুষ হতে পারে না, পারে না, পারে না। কথা কি বুঝতে পারছেন? ধর্মীয় শিক্ষা যারা দেয়, আমরা যারা আলেম ওলামা, বলেন আপনারা এদেশের আলেম ওলামারা ভালো না খারাপ? কেমন ভালো? একটা উদাহরণ দিলে বুঝবেন। এদেশে এই যে আজকে খাবার পাক হলো, সবচেয়ে ভালো খাবারটাই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সাহেব, ওনার ঘরে আলহামদুলিল্লাহ পাক শাক যা হয়েছে, খাবার দাবার রিজিক আল্লাহ যা রেখেছে, ভালো খাবারটাই তো দিয়েছে। আলেম ওলামাদের জন্য ভালো মেহমানদারিটাই হয়েছে। শুধু তাই নয়, এখনো ঘরে ভালো খাবার হলে মসজিদের ইমাম সাহেবের জন্য প্রথম বাটিটা খাবারটা পৌঁছায় দেয়। কেন? ওই মহিলা জানে এই সমাজের হাজার মানুষের মধ্যে একটা ভালো মানুষ থাকলে মসজিদের ইমাম সাহেব আছে। আসতে বলবেন না, যে বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ আলেমদের এই উন্নতি দেখে, ওলামায়ে কেরামদের সফলতা দেখে সহ্য হয় না। হুজুরে আস্তে হাঁটলে কয় মোল্লা মনে হয় বেশি খায় আর পেটটা ভারী করছে, জোরে হাঁটলে কয় মোল্লা মনে হয় কারো বাড়ির দাওয়াত পাইছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই সকল মানুষগুলি চায় এদেশে যেন কোরআন পড়নেওয়ালা তৈরি না হয়, আলেম ওলামা তৈরি না হয়, ইসলামের পক্ষের লোক তৈরি না হয়। আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই, এদেশে মুসলমানের দেশ, আলেম ওলামাদের দেশ, পীর মাশায়েখের দেশ। সুতরাং যতকাল বাংলার আকাশে সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত ইসলামী শিক্ষা ব্যবস্থাপনা চলবেই চলবে, চলবেই চলবে। প্রয়োজনে মুসলমান জানমাল ত্যাগ করে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করার চেষ্টা করবে। ঠিক কিনা বলো? কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখো। শীতে আপনাদের গলার আওয়াজ দুর্বল হয়ে গেছে।